সাথে খাবার জন্য বানাবো ঝাল ঝাল চিকেন কষা। নিয়ে নিয়েছি চিকেনের পিস, মিক্সি জারে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি। টমেটোটা 4 ভাগ করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার পেস্ট বানিয়ে নেব। চিকেনের মশলাটা আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তাই তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবারে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসেছে, তাই এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো চাইলে। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। দিলাম মিট মশলা, সামান্য পরিমাণ চিনি ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন পিসগুলো। এবার চিকেনটা আর সাথে মশলাটা ভালো করে কষে নেব। ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। মশলা কাঁচা গন্ধটা একদমই চলে গেছে, আর কষাতে কষাতে চিকেন কিন্তু ছেড়ে আসছে হাড় থেকে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। দই আর চিকেন থেকে যে জল বার হয়েছে, সেই জলে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি চিকেনটা একটু গামাখা করছি। আলু আর চিকেন একদমই সিদ্ধ হয়ে গেছে। নামানোর মুখে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর রেডি হয়ে গেছে ঝাল ঝাল চিকেন কষা। আমি এই ঝাল ঝাল চিকেন কষাটা সার্ভ করলাম বানিয়ে রাখা দুধ পোলাওয়ের সাথে।